إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হয়েছি। সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কিত। আমরা আজকের আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তথা উম্মাহাতুল মুমিনিন যে 11 জন ছিলেন তাদের প্রত্যেকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অন্তর্ভুক্ত বিধায় আর রাহিকুম মাখতুমের বিভিন্ন লেখকগণ বিভিন্নভাবে তা আলোকপাত করেছেন। আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ তা উপস্থাপন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, পত্নী ছিলেন। তাদের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের পূর্বে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য ছিলেন তার প্রথমা পত্নী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে বিয়ে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদিদের মধ্যে ইব্রাহিম ছাড়া পুত্র ও কন্যাদের সকলেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মলাভ করেন। পুত্র সন্তানগণের কেউ জীবিত ছিলেন না, কিন্তু কন্যা সন্তানগণ সকলেই জীবিত ছিলেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পূর্ণ হয়েছিল তার ফুফাতো ভাই আবুল আজ বিন রাবির সঙ্গে হিজরতের পূর্বে। রোকাইয়া ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ বন্ধনে আবদ্ধ হন একজনের পর একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পাদিত হয় হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। বদর এবং উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে জন্মগ্রহণ করেন হাসান ও হুসাইন, জয়নব এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটি একটি বিদিত বিষয় যে উম্মতবর্গের তুলনায় তার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল এরকম যে আল্লাহর দিনের খুঁটিনাটি প্রচারার্থে 4টির অধিক পত্নী গ্রহণের জন্য তিনি আদিষ্ট হয়েছিলেন। এই প্রেক্ষিতে যে সকল সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের সংখ্যা ছিল 11 জন। এদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর জীবিত ছিলেন 9 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন 2 জন। এই 2 জন ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুল মাসাকিন জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অধিকিন্তু আরো 2 জন মহিলার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিনা সে ব্যাপারে মতভেদ রয়েছে, কিন্তু এ প্রসঙ্গে একটি ব্যাপারে মতৈক্য প্রতিষ্ঠা হয়েছে যে এই 2 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিদায় করা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করছি।
দুই, সাউদা বিনতে জামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, জামাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা বিনতে জামাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কয়েকদিন পর নবুয়তের 10ম বর্ষে শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহের পূর্বে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই সাকরান বিন আমরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু স্বামী মৃত্যুর কারণে তাকে বৈধব্য বরণ করতে হয়েছিল। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা 45 হিজরিতে মদিনায় মৃত্যুবরণ করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন একাদশ নবুয়ত বর্ষের শাওয়াল মাসে, অর্থাৎ সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনের 1 বছর পর এবং হিজরতের 2 বছর 5 মাস পূর্বে। ওই সময় তার বয়স ছিল 6 বছর। অতঃপর হিজরতের 7 মাস পর প্রথম হিজরির শাওয়াল মাসে তাকে বিদায় জানানো হয়। সে সময় তার বয়স হয়েছিল 9 বছর। তিনি কুমারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর অন্য কোন স্ত্রীকে তিনি কুমারী অবস্থায় বিবাহ করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় পাত্রী। কিন্তু নবী পত্নীগণের মধ্যে তিনিই ছিলেন সবচাইতে জ্ঞানী ও বুদ্ধিমতী। তিনি 57 অথবা 58 হিজরি সালে 18ই রমজান মৃত্যুবরণ করেন। তাকে জান্নাত আল বাকিতে দাফন করা হয়। হাফসা বিনতে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বিধবা। তার পূর্ব স্বামীর নাম ছিল খুনাইস বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর ও উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময়ে তিনি মৃত্যুবরণ করেন। হুনাইসের মৃত্যুর পর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইদ্দত শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে 3য় হিজরি শাবান মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি শাবান মাসে মদিনায় ইন্তেকাল করেন। তাকেও জান্নাত আল বাকিতে সমাহিত করা হয়। যায়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বনু হিলাল বিন আমর বিন সাসাহ গোত্রের সঙ্গে। মিসকিনদের প্রতি দয়া দাক্ষিণ্যতা ও দানশীলতা ও সহানুভূতি হওয়ার কারণে তার প্রদীপ হয়েছিল উম্মুল মাসাকিন। তার প্রথম স্বামী ছিলেন আব্দুল্লাহ বিন জাহশ। উহুদ যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। অতঃপর 4র্থ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মাত্র 3 মাস সংসার জীবন যাত্রার পর 4র্থ হিজরির রবিউল আখিরি মাসে তিনি মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ান এবং তাকে জান্নাত আল বাকিতে সমাহিত করা হয়। 6 উম্মে সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু সালামার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন আর সেখানে তার সন্তান সন্ততি ছিল। 4র্থ হিজরিতে জুমাদ আল আখিরা মাসে আবু সালামা মৃত্যুবরণ করলে সেই বছরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আবু সালামার মৃত্যুবরণ করলে সেই বছর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন
শাওয়াল মাসে। বিবিগণের মধ্যে তিনিই ছিলেন সবচাইতে বেশি পাণ্ডিত্যের অধিকারী এবং বুদ্ধিমতী। 59 হিজরি সনে, অন্যান্য মতে 62 হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেন। জান্নাত আল বাকিতে তাকে দাফন করা হয়। তার মৃত্যুকালে বয়স ছিল 84 বছর। জাইনাব বিনতে জাহাশ বিন রিবাব, তিনি বনু সাআদ বনু আসাদ বিন খুজাইমা এর সঙ্গে সম্পর্কিত ছিলেন। তাছাড়া তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন। পূর্বে তিনি যায়েদ বিন হারেজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র মনে করা হতো। কিন্তু যায়েদের সঙ্গে তার সদ্ভাব সৃষ্টি না হওয়ায় তাকে তালাক দিয়ে দেন। ইদ্যত অতিক্রম করার পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে এই আয়াত নাজিল করেন। সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فلما قضى زيد منها وطرا زوجناكها। তারপর জায়েদ যখন জৈনবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো, তখন আমি তাকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। তার সম্পর্কে সূরা আহজাবে কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে, যাতে মুতান্নাবা বা পোষ্যপুত্র বিতণ্ডার মীমাংসা করা হয়। এর বিস্তারিত আলোচনা হবে পরে। 5ম হিজরির যুলকাদ মাসে কিংবা এর কিছু পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পূর্ণ হয়েছিল। তিনি অত্যন্ত ইবাদত গুজারিনী ছিলেন, সবচেয়ে বেশি দান খয়রাত করতেন। 20 হিজরিতে 53 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। উম্মাহাতুল মুমিনিনের মধ্যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সর্বপ্রথম ইন্তেকাল করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়ান। জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। জুওয়াইয়া বিনতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিতা ছিলেন খুজাআ গোত্রের শাখা বনু মুস্তালিকের সর্দার। খুয়াইয়াকে বনু মুস্তালিক গোত্রের বন্দীদের সঙ্গে ধরে আনা হয়েছিল এবং সাবেদ বিন কাআস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অংশে দেওয়া হয়েছিল। তিনি জুওয়াইয়ার সঙ্গে মুকাতাবাত করে নিয়েছিলেন, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে স্বাধীন করে দেওয়ার চুক্তি করেছিলেন। এর প্রেক্ষিতে মোতাবেক অর্থ প্রদান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিবাহ সম্পূর্ণ হয়েছিল 5ম অথবা 6ঠ হিজরি শাবান মাসে। এই বিবাহ উপলক্ষে মুসলমানগণ বনু মুস্তালিকের 100 বন্দী পরিবারকে মুক্ত করে দেন। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর বংশীয় বলা হয়। তিনি ছিলেন তার গোত্রের বরকতপূর্ণ মহিলা। 55 অথবা 56 হিজরি সনে রবিউল আউয়াল মাসে 65 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। উম্মে হাবিবা রামলাহ বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম জীবনে তিনি ছিলেন ওবাইদুল্লাহ বিন জাহশের স্ত্রী। সেখানে তিনি হাবিবা নামক এক কন্যা সন্তান জন্ম দেন। জাহশের সাথে মিল রেখেই তার কুনিয়ত বা ডাকনাম রাখা হয়। তিনি তার স্বামীর সঙ্গে হাবশে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে ওবায়দুল্লাহ মুরতাদ হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর মৃত্যুবরণ করেন। কিন্তু উম্মে হাবিবা ইসলামের মধ্যেই প্রতিষ্ঠিত থাকেন। অতঃপর 7ম হিজরিতে মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমর বিন উমাইয়া
জামরিকে একটি পত্র সহ সম্রাট নাজ্জাশীর নিকট প্রেরণ করেন। তখন উম্মে হাবিবার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের প্রস্তাব পেশ করা হয়। উম্মে হাবিবার স্বীকৃতি গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে বিবাহ সম্পূর্ণ করেন এবং শুরাহবিল বিন হাসানার সঙ্গে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে প্রেরণ করা হয়। খায়বার থেকে প্রত্যাবর্তনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর যাপন করেন। 42 অথবা 43 মতান্তরে 50 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। বিনতে ওয়াই বিনতে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বনি ইসরাইলের অন্তর্ভুক্ত। বনু নাজির গোত্রের সর্দার হুয়াই বিল আখতাব এর কন্যা। খায়বার যুদ্ধে তাকে বন্দী করা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের জন্য মনোনীত করেন এবং তার কাছে ইসলামের বাণী পেশ করলে তিনি ইসলাম গ্রহণ করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজাদ করে দিয়ে খায়বার বিজয়ের পর 7ম হিজরিতে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খায়বার হতে ফেরার পথে মদিনা হতে 12 মাইল দূরে সাদ্দে সাহবাতে উম্মুল মুমিনিনের সাথে বাসর যাপন করেন। 36 বা 52 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তাকে জান্নাত আল বাকিতে কবরস্থ করা হয়। মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন উম্মুল ফজল লুবাবাহ বিনতে হারিসের বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 7ম হিজরিতে জুলকাদ মাসে কাজায়ে উমরা শেষ করার পর বিশুদ্ধ কথায় ইহরাম হতে হালাল হওয়ার পর তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মক্কা হতে 9 কিলোমিটার দূরে সারিফা নামক স্থানে বাসর যাপন করেন। 61 হিজরিতে সারিফাতে তিনি ইন্তেকাল করেন। আবার বলা হয় যে তিনি 38 অথবা 63 হিজরিতে ইন্তেকাল করেন। তাকে সেখানেই সমাহিত করা হয়, আর সমাহিত স্থান প্রসিদ্ধি লাভ করে। উপরোক্ত 11 জন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার সহচর্য ও বন্ধুত্ব লাভ করেছিলেন। এদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে মাসাকিন যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তার ওফাতের পর বাকি 9 জন উম্মাহাতুল মুমিনিন জীবিত ছিলেন। এছাড়া আরো 2 জন মহিলা সম্পর্কে জানা যায় যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে বিদায় করা হয়নি। এই 2 জনের মধ্যে একজন ছিলেন বনু কিলাব গোত্রের সঙ্গে সম্পর্কিত এবং অন্যজন ছিলেন কিন্দাহ গোত্রের সঙ্গে সম্পর্কিত। কিন্দা গোত্রের সঙ্গে সম্পর্কিত এই মহিলা জুনিয়া নামে প্রসিদ্ধ। এই মহিলার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিনা তার পরিচয়ের ব্যাপারে চরিত কারকদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন বোধ করছি না। মোটামুটি জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সঙ্গে 2 জন দাসী রেখেছিলেন। এদের মধ্যে একজন হচ্ছেন মারিয়া কিপ্তিয়া, যাকে মিশরের শাসক মুকাওয়াকিস উপটৌকন হিসাবে প্রেরণ করেছিলেন। এর গর্ভে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিমের জন্ম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র 28 কিংবা 29 শাওয়াল 10ম হিজরি মোতাবেক 27 জানুয়ারি 632 খ্রিস্টাব্দে মদিনায় মৃত্যুবরণ করেন। দ্বিতীয় দাসী ছিলেন রায়হানা বিনতে যায়েদ যিনি ইহুদি গোত্রের বনু নাজির কিংবা বনু কুরাইজার সঙ্গে সম্পর্কিত ছিলেন। তিনি ছিলেন বনু কুরাইজার যুদ্ধবন্দীদের দলভুক্ত।
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে থাকেন, তাকে নিজের জন্য মনোনীত করে নেন। তার সম্পর্কে কত ইতিহাসবিদ ধারণা করেছিলেন যে এরূপ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্তি দিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বনী ইবনুল কাইয়্যুমের মতে প্রথম কথা অগ্রগণ্য। আবু উবাইদা ওই দুই দাসী ছাড়া অতিরিক্ত আরও দুজন দাসীর কথা উল্লেখ করেছেন। এই দুজনের মধ্যে একজনের নাম জামিলা, যিনি কোনো যুদ্ধবন্দীদের দলভুক্ত ছিলেন। দ্বিতীয় জনকে জাইনাব বিনতে জাহাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হিবা করেছিলেন। এ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের প্রাসঙ্গিক একটি দিক সম্পর্কে চিন্তা ভাবনা ও আলোচনার বিশেষ প্রয়োজন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রায় 30 বছর যাবৎ একমাত্র স্ত্রীর সহচর্যে জীবন অতিবাহিত করেছিলেন। তার সেই স্ত্রী অর্থাৎ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রায় বিগত যৌবনা। এরপর তিনি বিবাহ বন্ধন করেন সাউদাকে। তিনিও ছিলেন বর্ষীয়সী মহিলা, অর্থাৎ বার্ধক্য মহিলা। তবে কি এই ধারণা করা সঙ্গত কিংবা গ্রহণযোগ্য যে বার্ধক্যের দ্বার প্রান্তে উপনীত হয়ে যৌবনের প্রয়োজনই তাকে পরবর্তী সময় 9টি স্ত্রী গ্রহণ করতে হয়? তা কখনো হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের উভয় স্তর সম্পর্কে নিরপেক্ষতার সঙ্গে সমীক্ষা করে দেখা যায়, কোনো বিবেকবান সম্পূর্ণ ব্যক্তি এ মতকে যুক্তিযুক্ত মনে করতে পারে না। বরং তাকে অবশ্যই এটি স্বীকার করতে হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অধিক সংখ্যক স্ত্রী গ্রহণের পেছনে ছিল তার নবুয়তির কার্যক্রমের মহান উদ্দেশ্য, যা ছিল বিবাহর থেকে অনেক মহান। এরূপ ব্যাখ্যা স্বরূপ এখানে উল্লেখ করা যেতে পারে যে আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই কন্যা রোকাইয়া ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বারা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। তার উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীনের স্বার্থে 4 জন সম্মানিত ব্যক্তির সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা। কারণ এই 4 জন ব্যক্তি ইসলামের চরম দুর্যোগপূর্ণ সময়ে কোরবানি ও আত্মত্যাগের অসামান্য দৃষ্টান্ত করেছিলেন। তৎকালীন আরবের প্রচলিত রীতি ছিল বৈবাহিক সম্পর্কের উপর চরম গুরুত্ব ও সম্মান প্রদান করা। তাদের নিকট জামাতার সম্পর্ক ছিল অত্যন্ত সম্মানের ব্যাপার এবং জামাতার সঙ্গে যুদ্ধ করা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারটি ছিল চরম লজ্জার ব্যাপার। প্রচলিত এই পদ্ধতিটিকে এক মহান উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে প্রয়োগ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ বন্ধনে ইসলামের বিরুদ্ধবাদী শক্তিকে সহায়ক শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে। তার বৈবাহিক সম্পর্ক স্থাপনের কৌশলটি ছিল ইসলামের ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। অন্যান্য ক্ষেত্রেও তিনি একই নীতি অনুসরণ করেন। উম্মে সালমা ছিলেন বনু মাখজুমের সঙ্গে সম্পর্কিত। তা ছিল আবু জাহাল খালিদ বিন ওয়ালিদ গোত্রের। উহুদ যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ এর যে ভূমিকা ছিল, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধনের পর সেই ভূমিকা পরিবর্তিত হয়ে যায়। অল্পদিন পরেই তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। অনুরূপভাবে আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ করলেন, তখন আবু সুফিয়ান তখন তার প্রতিদ্বন্দ্বী থাকলেন না। অধিকত কিন্তু
জুওয়াইরিয়া ও সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পত্নীতে বরণ করে নিলেন, তখন বনু মুশতালাক গোত্র এবং বনু নাজির গোত্রের যুদ্ধাংদেহীর অভাব ভাব আর রইল না। তারা মৃত্যুতে পরিণত হয়ে গেল। এই বিবাহ বন্ধনের পর এই গোত্রদ্বয়ের সঙ্গে কোনো যুদ্ধ বিগ্রহ কিংবা অসদ্ভাবের তথ্য ইতিহাসের কোথাও পাওয়া যায় না। বরং বিবাহের পর জুওয়াহিয়া স্বীয় সম্পদের জন্য একজন অত্যন্ত মর্যাদাবান সম্পূর্ণ বরকতময় মহিলা হিসেবে অভিহিত হন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের গোত্রভুক্ত 100 পরিবারকে মুক্ত করে দিলেন এবং বললেন, এরা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর বংশের লোক, সেহেতু এদেরকে মুক্তি দেওয়া হলো। এই মুক্তি এবং এই বাণী তাদের অন্তরকে দারুণভাবে প্রভাবিত করে। এ সকল ব্যাপারের চাইতে যে বিষয়টি ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে এক অপরিণামদর্শী সম্প্রদায়ের লোকজনদের শিক্ষা দীক্ষা, তাদের প্রবৃত্তিকে পবিত্র ও সুসংহত করা, সভ্যতা ও সামাজিক শিক্ষা দেওয়ার জন্য নির্দেশিত ছিলেন যারা ছিলেন শালীনতা ও সামাজিকতা ও নৈতিকতার সঙ্গে সম্পূর্ণ অপরিচিত। ইসলাম সমাজ গঠনের ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের অবাধ সংমিশ্রণের কোনো অবকাশ ছিল না এবং অত্যন্ত প্রয়োজন ছিল মহিলাদের উত্তম শিক্ষা ও প্রশিক্ষণের। পুরুষদের তুলনায় মহিলাদের শিক্ষার প্রয়োজন কোনো অংশেই কম ছিল না, বরং যেহেতু তাদের শিক্ষা দীক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত, সেহেতু তার প্রয়োজন ছিল অপেক্ষাকৃত বেশি। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি পথ খোলা ছিল এবং সেটি ছিল বিভিন্ন বয়স ও অভিজ্ঞতা সম্পন্ন এমন কতগুলো মহিলা মনোনীত করা, যাদের মাধ্যমে মহিলাদের শিক্ষার জন্য তিনি উপযুক্ত ও সুযোগ সৃষ্টি করতে সক্ষম হন। তাদের নির্বাচনের পর তিনি তাদের জন্য উপযুক্ত শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেন, তাদের প্রকৃত প্রবৃত্তিকে পবিত্র করে নেবেন, তাদেরকে শরীয়তের হুকুম আহকাম শিক্ষা দেবেন, ইসলামী সভ্যতার সাজসজ্জা এমনভাবে সুসজ্জিত করে তুলবেন যাতে তারা শহর ও গ্রামের সর্বত্র গমন করে যুবতী, বয়স্কা, বৃদ্ধা সকল বয়সের মহিলাদের ইসলাম গ্রহণের আহকাম ও মাসাইল শেখাতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রচার কাজে তারা সুযোগ মতো উপযোগী হয়ে কাজ করতে পারেন। এর প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে মুসলিম সমাজের মহিলাদের নিকট ইসলামের শিক্ষা দীক্ষা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পৌঁছে দেওয়ার ব্যাপারে উম্মাহাতুল মুমিনিনগণের ভূমিকা ছিল অতীব গুরুত্বপূর্ণ। তাদের মধ্য থেকে যারা দীর্ঘায়ু লাভ করেছিলেন, এ ব্যাপারে তাদের ভূমিকা ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ, যথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধন জাহিলি যুগের এমন এক প্রথার ভিত্তির মূলোৎপাটন করেছিলেন যা বহু পূর্ব থেকে চলে আসছিল এবং এটি প্রতিষ্ঠিত সংস্কারে পরিণত হয়েছিল। প্রথা ছিল পুষ্যপুত্র সম্পর্কিত। জাহিলি যুগে পুষ্যপুত্রকে ঔরসজাত সন্তানের দৃষ্টিকোণ থেকেই বিচার করা হতো। ঔরসজাত সন্তানের ন্যায় সে যাবতীয় সুযোগ সুবিধা ও সম্মান লাভ করত। এই প্রথার শিকড় আরব সমাজ ব্যবস্থার অত্যন্ত গভীরে পুঁথিত ছিল, যার মূলোৎপাটন করা ছিল অত্যন্ত দুরূহ। কিন্তু ইসলামিক সমাজ ব্যবস্থার উত্তরাধিকার, বিবাহ, তালাক ইত্যাদি ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধনের ফলে জাহিলি যুগের সেই সকল সামাজিক ভিত্তি মূলোৎপাটন ও ক্রমান্বয়ে শিথিল হয়ে শেষ পর্যন্ত উৎপাটিত হয়ে
পরে। অধিকন্তু জাহিলি যুগের বিভিন্ন সামাজিক ব্যবস্থা ছিল অত্যন্ত ক্ষতিকর ও অশ্লীল। কাজেই ইসলামের প্রথম কর্তব্য ছিল সমাজ থেকে যে সকল ক্ষতিকর বিধি ব্যবস্থা ও অশ্লীলতা নির্মূল করা। এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জয়নব বিনতে জাহশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। জয়নব ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুষ্যপুত্র। কিন্তু যায়েদ জয়নবের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি না হওয়ার কারণে যায়েদ তাকে তালাক দেওয়ার মনস্থ করলেন। এটাই ছিল সে সময় যখন কাফিরগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসাবে সম্মুখভাবে আসার প্রস্তুতি নিচ্ছিল। উপরন্ত খন্দকের যুদ্ধের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছিল। এদিকে আল্লাহ তাআলার পক্ষ হতে পুষ্যপুত্র সম্পর্ক রহিত করা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে এই আশঙ্কা সৃষ্টি হয় যে এমনি এক অবস্থার প্রেক্ষাপটে যায়েদ যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেন এবং যায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, তাহলে মুনাফিক মুশরিক ইহুদিরা ব্যাপারটিকে কেন্দ্র করে খুব জোরে সোরে অপপ্রচার শুরু করবে, যা সরল প্রাণ মুমিনদের মনে কিছুটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চাচ্ছিলেন যে যায়েদ যেন জয়নবকে তালাক না দেন এবং সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। কিন্তু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মনোভাব পছন্দ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه। সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আর তুমি যাকে অনুগ্রহ করেছো তাকে যখন তুমি বললে তুমি তোমার স্ত্রীকে বিবাহ বন্ধনে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো। তুমি তোমার অন্তরে লুকিয়ে রাখছিলে যা আল্লাহ তাআলা প্রকাশ করতে চান। তুমি লোক ভয় করেছিলে, অথচ আল্লাহই সবচেয়ে বেশি এই অধিকার রাখেন যে তুমি তাকে ভয় করবে। সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। যায়েদ শেষ পর্যন্ত জয়নবকে তালাক দিয়ে ফেললেন। অতঃপর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাক দিয়ে ফেলেন। যখন তার ইদ্যতকাল শেষ অতিক্রান্ত হলো, তখন তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের বিপরীতটি স্বীকৃত হয়ে গেল। এটা এড়ানোর কোনো পথই রাখা হলো না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই বিবাহ আবশ্যকীয় করে দিলেন। ইরশাদ হলো, فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا। যখন যায়েদ জয়নবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো, তখন আমি তাকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, যাতে মুমিনদের পুষ্যপুত্ররা তাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব নারীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো বিঘ্ন না করা হয়। সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেন। এর উদ্দেশ্য ছিল পুষ্য ছেলেদের সম্পর্ককে জাহিলিয়াত যুগে যে সংস্কার বা সাধারণ ধারণা প্রচলিত ছিল তা সম্পূর্ণরূপে মূলোৎপাটন করা এবং যেভাবে এর আয়াত দ্বারা তা রহিত করা হয়ে গেল। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
তাদেরকে তাদের পিতৃ পরিচয়ের ডাক আল্লাহর কাছে এটাই অধিক প্রিয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নয়, কিন্তু সে আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। এখানে এই কথাটি স্মরণে রাখা প্রয়োজন যে সমাজে যখন কোনো প্রথার ভিত্তি মূল দৃঢ় হয়ে যায়, তখন শুধুমাত্র কথার দ্বারা তার মূলোৎপাটন কিংবা সংস্কার করা সম্ভব হয়ে ওঠে না। বস্তুত যে ব্যক্তি তার মূলোৎপাটন কিংবা পরিবর্তন সাধনে বৃত হয়, তার বাস্তব কর্মপদ্ধতির নমুনা বিদ্যমান থাকা প্রয়োজন হয়ে পড়ে। ইহুদিদের হুদাইবিয়ার সন্ধি চুক্তির সময় মুসলিমগণের পক্ষ হতে যে আচরণ ধারা এবং ভাবভঙ্গি দ্বারা প্রকাশিত হয়, তা থেকে এর প্রকৃত সত্যটি মুশরিকদের দৃষ্টিপটে সুস্পষ্ট হয়ে ওঠে। সে সময় মুসলিমগণের মধ্যে ইসলামের প্রতি উৎসর্গীকরণ এবং নবীর প্রীতির যে পরাকাষ্ঠা প্রদর্শিত হয়, তাতে মুশরিকগণ অভিভূত হয়ে পড়ে। উরা বিন মাসউদ সাকাফি যখন প্রত্যক্ষ করল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মুখের থুতু বা লালা সাহাবীগণ গভীর আগ্রহ ভরে হাতে পেতে গ্রহণ করছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজুর নিক্ষিপ্ত পানি গ্রহণের জন্য সাহাবাগণের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা ও দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে। তখন তার মনে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে যায়। জি হ্যাঁ, এরাই ছিলেন সে সকল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বৃক্ষের নিচে মৃত্যু অথবা পালায়ন না করার শপথ গ্রহণের জন্য একজন অপরজনের সঙ্গে প্রতিযোগিতা করে অগ্রসর হচ্ছিল। এরাই ছিলেন সেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের মধ্যে আবু বকর, ওমর, ওসমানের মতো জীবন উৎসর্গকারীগণও বিদ্যমান ছিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, অর্থাৎ ইসলামের স্বার্থে মৃত্যুবরণ করাকে যারা চরম সৌভাগ্যের ও কামিয়াবির মনে করতেন, হুদাইবিয়ার সন্ধি চুক্তি সম্পাদনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে কোরবানির পশু জবাহ করার নির্দেশ প্রদান করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনের জন্য তারা কোনো সাড়াই দিলেন না। তাদের এই মনোভাব প্রত্যক্ষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বেকুল ও বিচলিত বোধ করতে থাকলেন। কিন্তু উম্মাহাতুল মুমিনিন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী রাসূল যখন কারো সঙ্গে কোনো বাক্যলাপ না করে নিজের কোরবানির পশু জবাহ করলেন, তখন তা অনুসরণে নিজ নিজ কোরবানির পশু জবাহ করার জন্য সাহাবাগণ দৌড়াদৌড়ি শুরু করে দিলেন এবং নিজ নিজ পশু জবাহ করলেন। এই ঘটনা থেকে এটাই সুস্পষ্ট প্রতীয়মান হয় যে প্রতিষ্ঠিত কোনো রেওয়াজ বা রসমের মূলোৎপাটন করতে হলে কথা ও কাজের প্রভাবের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে। এ কারণে জাহিলিয়াত যুগের পুষ্যপুত্রর প্রথা বিলুপ সাধনের ব্যাপারটি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ না রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্রের স্ত্রীর সঙ্গে তার বিবাহ বন্ধনের মতো একটি শক্তিশালী দৃষ্টান্ত অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বাস্তবায়ন করেন। এই বিবাহ সম্পর্ক কাজে পরিণত হওয়ার মাত্রই মুনাফিকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে খুব জোরে সোরে মিথ্যা ও বিদ্বেষমূলক প্রচারণা শুরু করে দিল। এ সকল মিথ্যা প্রচার ও গুজবের ফলে কিছু সংখ্যক শরণপাল মুসলিম কিছুটা প্রভাবিত হলো। এ সকল অপপ্রচারের মূল সূত্র হিসাবে মুনাফিকগণ শরীয়তের যে রীতি নিয়ে তোলপাড় শুরু করে দিল, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পঞ্চম বিবাহ নিয়ে। যেহেতু মুসলিমগণ একই সঙ্গে 4 জনের বেশি স্ত্রী রাখা
বৈধ জানতেন না, সেই তো এই বিবাহের ফলে জৈনব যখন পঞ্চম স্ত্রী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন, জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন পঞ্চম স্ত্রী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন, তখন তারা এটি একটি মোক্ষম সুযোগ পেয়ে গেল। তাছাড়া যেহেতু নবী জায়েদকে নবীর পুত্র হিসেবে গণ্য করা হতো, সেক্ষেত্রে তিনি যখন জায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন অপপ্রচারের জন্য তারা আরও একটি সুযোগ হাতে পেয়ে গেল। অবশেষে আল্লাহ তাআলা সূরা আহজাবের কয়েকটি আয়াত নাজিল করে সমস্যার সমাধান দেন। এতে সাহাবা ইকরামগণ অবহিত হন যে ইসলামে পুষ্যপুত্র সম্পর্কে কোনো ভিত্তি বা মর্যাদা নেই। অধিকতর এর ফলে তারা এটাও উপলব্ধি করতে সক্ষম হন যে জাহিলিয়াত যুগের একটি খারাপ রেওয়াজকে মূলোৎপাটনের কল্পে একটি বিশেষ নবুতি ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধনের ব্যবস্থা করেছিলেন। বিবাহের সংখ্যা পঞ্চম শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, অন্য কারোর জন্য নয়। উম্মাহাতুল মুমিনিনগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসবাসের ব্যাপার ছিল অত্যন্ত ভদ্রচিত, সুশোভন, হৃদয়ে স্পর্শ, হৃদয়তা সম্পূর্ণ, সর্বোচ্চ মর্যাদা বোধের উপর প্রতিষ্ঠিত। পবিত্র বিবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহাগণ ছিলেন ভদ্র, ধৈর্য, অল্পে তুষ্ট, বিনয়ী সেবা ও ত্যাগের তিতিক্ষার মুহূর্তের প্রতীক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল এমন এক কষ্ট সাধনের স্বেচ্ছাবলম্বিত দারিদ্র ও অভাব অনটন, যা মেনে নেওয়া কিংবা যে অবস্থার সঙ্গে খাপ খাওয়িয়ে চলা কোনো সাধারণ মহিলাদের পক্ষে সম্ভব ছিল না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বর্ণনায় করেছেন যে মৃত্যু গ্রহণ করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কখনো ময়দার রুটি খেয়েছেন সেটা আমার জানা নেই। তিনি যে কোনো সচক্ষে বকরির বুড়া গোশত দেখেছেন সেটাও আমার জানা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে 2 মাস অতিবাহিত হয়ে গিয়ে 3য় মাসের চাঁদ দেখা যেত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে আগুন জ্বলত না। রওয়া জিজ্ঞাসা করলেন, তাহলে আপনারা কি খেতেন? তিনি বললেন, শুধু 2টি কালো জিনিস, খেজুর ও পানি। এ বিষয়ে সম্পর্কিত হাদিসগুলির সংখ্যাধিক্যতা রয়েছে। উল্লেখিত অসচ্ছলতা সত্ত্বেও পবিত্র বিবিগণ কখনো কোনো প্রকার অসন্তোষ প্রকাশ করেননি, এমন কোনো কথা বলেননি কিংবা কাজ করেননি যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। শুধু একবার একটি ঘটনা ঘটেছিল যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা বিব্রত বোধ করেছিলেন, কিন্তু সেটা মানব প্রকৃতির চাহিদা পূরণের ক্ষেত্রে তৈরি করে নিয়েছিলেন তা বলা মুশকিল। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতে তাখরির অবতীর্ণ করেন, অর্থাৎ 2টি জিনিসের মধ্যে কাউকে সমানভাবে অবলম্বনের অধিকার দেওয়া। আয়াতটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও, তোমরা যদি পার্থিব জীবন আর তার শোভা সৌন্দর্য কামনা করো তাহলে এসো, তোমাদেরকে ভোগ সামগ্রী দিয়ে দেই, উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় দেই। আর তোমরা যদি আল্লাহ ও তার রাসূলের পরকালের গৃহ কামনা করো, তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ তাআলা মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।
সূরা আহজাবের 28 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা অবতীর্ণের পর নবী পত্নীগণ সহজেই ধৈর্য ধারণ করলেন। এটা কতটা উন্নত, রুচি সম্পূর্ণ, মর্যাদা সম্পূর্ণ হলে, কতটা সচেতন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূলের প্রতি তারা কতটা ভক্ত হলে, অনুরক্ত ছিলেন, অনুরক্ত হলে তাদের জীবনযাত্রার ক্ষেত্রে পার্থিব সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশের পরিবর্তে আল্লাহ এবং তার রাসূলের পরলৌকিক জীবনকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে নিজেদেরকে তৈরি করার সুযোগ দান করুন, আমরা যেন পরবর্তী কাল অর্থাৎ আখিরাতের কালকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় তার শস্যক্ষেত্র হিসাবে ভালো কাজগুলি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে পৌঁছতে পারি, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।